এই যে মুখরোচক খাবার হচ্ছে মিষ্টি। মিষ্টি একেবারে অনাগত ভবিষ্যৎ থেকে শুরু করে একেবারে প্রবীণ ব্যক্তিরা মিষ্টি খান। আর আমরা জানি যে রংপুরের বুকে বুক চেতিয়ে ব্যবসা করছে আমাদের দোকে মিষ্টি ভাণ্ডার। তাদের প্রিভিয়াসে যদি যাই আমরা রাখি হোটেল, সেটি হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। সেই জায়গা থেকে আরেকটি একেবারে শহরের নাভিতে এই প্রতিষ্ঠানের আজকে উদ্বোধন হলো। উদ্বোধনী লগ্নে ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ ছাত্র সংগঠন সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যাশা করি শুধুমাত্র স্বাদে নয়, মানেও গুণগত যেই অবস্থান ধরে রেখেছে, আগামীতেও এই গুণগত মানসম্মত যেন স্বাস্থ্যকর মিষ্টি এখানে মানুষ পায়, এই প্রত্যাশা রাখছে। এবং আজকের এই সুন্দর অনাড়ম্বর পরিবেশে আমি সবাইকে আহ্বান জানাবো যে অবশ্যই এই দোকি মিষ্টি ভাণ্ডারে আসবেন, মিষ্টি খাবেন, মনকে প্রফুল্ল রাখবেন। আল্লাহ হাফেজ। শুরু করবেন। আমার একটা মিষ্টির দোকান আছে শাপলা চত্বরে, যার নাম দোকি মিষ্টি ভাণ্ডার। আজকে তারই আরেকটা শাখা আমি ওপেন করলাম কাদিমা কমপ্লেক্স, নবগঞ্জ বাজার পাড়া চত্বরে। আমি চাইবো যে আমাদের রংপুরবাসী আমার এই দোকানে একটু আসে এবং মিষ্টির মান কেমন, গুণগত মান এটা যাচাই করে। ইনশাআল্লাহ সবসময় বেটারটাই দেওয়ার চেষ্টা করব। যেহেতু খাবারের মধ্যে এখন অনেক সমস্যা, ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আমরা মিষ্টির বাজারটা আমরা রংপুরে আরও ভালো করার জন্য, মান উন্নত করার জন্য চেষ্টা করতেছি এবং শাখা বাড়ানো হচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে কি কি মিষ্টি বা বিশেষ আপনার আইটেমটা কি? বিশেষ আইটেম বলতে আমাদের পাটিসাপটা পিঠাটা, এটা আমাদের খুব বিশেষ আইটেম। আমাদের এটা আছে, তারপরে হাড়িভাঙ্গা, ল্যাংচা মিষ্টি, এসপি, বৈশাখী, এই ধরনের যে মিষ্টিগুলো আছে, দুধিয়া সন্দেশ, ইলিশ পেটি, আরও লাড্ডু, এই ধরনের বিভিন্ন আমাদের আইটেম আছে। আচ্ছা, আপনাদের কোয়ালিটি সম্পর্কে আর একটু বলুন। কোয়ালিটি বলতে আমাদের একটা শাখা আছে, আমাদের একটা প্রধান শাখা আছে যেটা শাপলা চত্বরে। ইনশাল্লাহ এটার সম্বন্ধে মোটামুটি রংপুরে অবগত সবাই। আমি আর কি বলবো এই ব্যাপারে। ঠিক আছে। অনেকের বাবা, অনেকের মা, অনেকের শ্বশুর শাশুড়ি, অনেকের আপনজন কবরে শাহিদ। আল্লাহ সবার কবরে হাদিয়া আপনি করে জান্নাতের টুকরা বানিয়ে দেন মাওলা। আয় আল্লাহ, মাওলাই কারীম, আহকামুল হাকিমিন, আপনার সেই কাজটা বরকতপূর্ণ হয়। আয় আল্লাহ, চাইতো তোমার শুকর আলম দিয়ে আপনার কালামের মাধ্যমে শুরু করা হলো। মেহেরবানি করে মধ্যে পরিপূর্ণ আপনি খায়ের বরকত দান করেন। আয় আল্লাহ, এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ, আমাদের সকল ব্যবসা প্রতিষ্ঠানে আপনি খায়ের বরকত দান করেন। আল্লাহ, প্রতিষ্ঠান থেকে সমস্ত বালা মুসিবতকে আপনি দূর করে দেন। আসমানি বালা, জমিনে বালা, হাওয়াই বালা, সব ধরনের বালা মুসিবত থেকে দোকানের মালামাল এবং দোকানের মালিক, শ্রমিক যারা আছে সবাইকে আপনি হেফাজত করেন মাওলা। আয় আল্লাহ, বিশেষ করে শত্রু শত্রুতা থেকে, হিংসা থেকে, ষড়যন্ত্র থেকে, অনিষ্টতাকারী অনিষ্ট থেকে, চৌপাটকার লোক থেকে মাওলা, চিন্তাইকারী, রাহাদারিকারী মাওলা, এদের উপর থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বিশেষ করে চাঁদা